সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সামনের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিন গারো, কনফুসিয়াস, চরবাক চেনা, বলে যাও বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব পাও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্থ গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে ভাঙছ সুর? দোকানে কেন এ দর কষাকষি, পথে খেতে কাজাবে? তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সেটা, খুঁজে দাও নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকল দেবতা। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমিত বিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝুল, এইখানে এসে লুটিয়া পড়ে সকল কাজ মুকুট। এই হৃদয়ে সেল নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেমে মদিনা কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাসির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো বেশের রাখাল গভীরা খোদার মিলা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বহিয়া সাক্ষ্য লনি, তেজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। এই কন্দরে আদর দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সন্ধান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। পাঠ করলাম কবি কাজী নজরুল ইসলামের সামগ্রিক কবিতাটি। আসলে আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করি, উনি একাধারে বিদ্রোহী কবি, জাতীয় কবি, প্রেমের কবি এবং মানবতার কবি। যতই বলি কবির বিষয়ে, আসলে তা তুচ্ছ হবে। আমাদের মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন জনাব সালাম কাসির, আলোচনা করেছেন প্রফেসর রিজভী এবং বিশেষ অতিথি মহোদয় ও সভাপতি অনেক কথা বলেছে। আমি আর সেগুলো পুনরাবৃত্তি করবো না। আসলে কবি নজরুল একাধারে ছড়াকার, কবি, গীতিকার, প্রবন্ধ, নাট্যকার এবং চলচ্চিত্র উনি করেছেন এবং সাংবাদিকতাও করেছেন। ওনার প্রতিভার কোনো শেষ নেই। আমরা জানি যে আমরা যারা পিএইচডি করি বাংলায়, তারা ওনার একটা ছোট ক্ষেত্র নিয়ে কিন্তু পিএইচডি করি। এরকম বহু পিএইচডি ধারী আছেন যারা গবেষণা করে ওনার জীবনটা আসলে সম্পূর্ণভাবে শেষ করতে পারেনি তার প্রতিভা অন্বেষণ করে। তা আমরা সেই বৃথা চেষ্টা এখন এই অল্প সময় করবো না। তবে আমি অনুরোধ করবো সকলকে যে কবি যে কথাগুলো বলেছেন, এই যে সাম্যবাদী কবিতাটি পাঠ করলাম, এখানে এত অল্প কথায় এত কিছু কবি বলেছেন, এটা আসলে অনুভূতির বিষয়। আমরা যদি অনুভব করি, আমরা যদি নারী কবিতাটি অনুভব করি, নারীদের প্রতি ওনার জাগরণের যে অবদান সেটা অনুধাবন করতে পারবো। মানবতার সঙ্গে ওনার যে কানেকশন ছিল এবং ধর্মহীনতার কথা কিন্তু তিনি বলেন নাই, উনি কিন্তু ধর্মীয় সহনশীলতার কথা বলেছেন। সকল ধর্মকে একটা বৃত্তি নিয়ে এসেছেন এবং ধর্মের উৎস বলেছেন যে মানব হৃদয়, মানব হৃদয় থেকে সকল ধর্ম উৎসর্গিত। উনি মানব প্রেমের কথা বলেছেন, সহমর্মিতার কথা বলেছেন, সহাবস্থানের কথা বলেছেন এবং সর্বোপরি মানুষের কল্যাণের কথা বলেছেন। তা আমরা কবির এই কথাগুলি অনুধাবন করব এবং আমাদের জীবনে আমরা চেষ্টা করব যে সহনশীলতার মাধ্যমে এবং নারী পুরুষের সমান অবস্থানের মাধ্যমে আমরা সমাজকে কিভাবে সুন্দর করতে পারি সেই প্রচেষ্টাই আমরা রাখবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। করছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 160তম জন্মবার্ষিকী উপলক্ষে